আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আজ সকালে আপনারা কেমন আছেন? আপনারা কি আনন্দে আছেন? সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কি ঈশ্বরের প্রশংসা করেছেন? সবার প্রথমে প্রভুকে ধন্যবাদ দিয়েছেন? প্রভু রাত্রিতে নিরাপদে রাখার জন্য এবং নতুন দিন দেখার জন্য তোমাকে ধন্যবাদ। তার প্রশংসা কি করেছেন? অনেক মানুষ রাতে সুস্থ অবস্থায় ঘুমাতে যান, কিন্তু ঘুম থেকে উঠে দেখেন তাদের হাত পা ঠিকমতো কাজ করছে না, হাসপাতালে নিয়ে যেতে হয়। আপনি কি জানেন নতুন একটি দিন দেখতে পাওয়াই কি ঈশ্বরের অনুগ্রহ নয়? আমরা সুস্থভাবে ঘুম থেকে উঠতে পারছি, এটাই কি ঈশ্বরের অনুগ্রহ নয়? তাই সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনাকে প্রথমে প্রভুর প্রশংসা করতে হবে, কৃতজ্ঞ হতে হবে, ঠিক আছে? বলছেন প্রভু অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু করছেন না। আমি যেমন ছিলাম তেমনই আছি, আমার সংগ্রাম চলেই যাচ্ছে। আপনি কি জানেন প্রথম পিতর তার 5:6 পদে প্রভু আপনাকে কি বলছেন? অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। আপনাকে উন্নত করার জন্য সময় নির্ধারণ করেছেন, আর কখন আপনাকে উন্নত এবং সম্মানিত করতে হবে তিনি জানেন। আপনার কাজের ক্ষেত্রে, পড়াশোনায়, ব্যবসা কিংবা জীবনে কখন আপনাকে উন্নত এবং সম্মানিত করতে হবে তা তিনি জানেন। কিন্তু আপনাকে তার পরাক্রমী হস্তের নিচে নিজেকে নম্র করতে হবে। নিজেকে নিজে বড় করে তোলার চেষ্টা করা, তার হাত ছেড়ে নিজের পথে চলা, নিজেকে বিখ্যাত করার চেষ্টা করা, নিজের প্রচারের জন্য ভিডিও প্রকাশ করা, নিজের বিষয়ে বড়াই করা, আর এই উদ্দেশ্যে নানা রকম কাজ করে যাওয়া, এসব করে আপনি নিজেকে সত্যিকার অর্থে উন্নত করতে পারবেন না। প্রভু আপনার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছেন, তাই ধৈর্য ধরে নিজেকে নম্র করতে শিখুন। সঠিক সময়ে প্রভুই আপনাকে উন্নত করবেন। প্রভু যোসেফকে একটি স্বপ্নের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে যোসেফকে উন্নত করেননি। তাকে 17 বছর দুঃখ, কষ্ট ও দুর্দশার মধ্য দিয়ে যেতে হয়েছিল। সেই সময়ের মধ্য দিয়ে প্রভু তাকে গড়ে তুলেছিলেন। প্রভু আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কি পরের বছরই পূর্ণ হয়েছিল? প্রভু বলেছিলেন তিনি অলৌকিক কাজের মাধ্যমে তাঁর লজ্জা এবং অপমান দূর করবেন, আর 25 বছর ধরে প্রভু তাকে গড়ে তুলেছিলেন, তাকে প্রস্তুত করেছিলেন, তার বিশ্বাসকে শক্তিশালী করেছিলেন, এবং এভাবে প্রভু তার প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। প্রভু দাউদকে খুব অল্প বয়সে অভিষেক করেছিলেন। 17 বছর বয়সেই তাকে অভিষেক করেছিলেন এবং গলিয়াতকে পরাজিত করার শক্তি দিয়েছিলেন। প্রভু বলেছিলেন তাকে রাজা হিসেবে অভিষেক করেছেন। তিনি কি তার পরের দিনই রাজা হয়েছেন? না, তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। তিনি 13 বছরেরও বেশি সময় অপেক্ষা করেছিলেন। প্রভু তাকে মনোনীত করে প্রস্তুত করে তুলছিলেন। যখন সঠিক সময় এসেছিল, তখনই প্রভু তাকে সিংহাসনে বসিয়ে রাজা করেছিলেন এবং তার মাধ্যমে কাজ করেছিলেন। তাই আমাদের প্রত্যেককে উন্নত করার জন্য প্রভুর একটি নির্দিষ্ট সময় রয়েছে। আপনাকেও তিনি কাজের ক্ষেত্রে, পড়াশোনায় এবং আপনার ব্যবসায় উন্নত করবেন, কিন্তু সঠিক সময় না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। নিজেকে তাড়াহুড়ো করে উন্নত করার চেষ্টা করবেন না, নিজের শক্তিতে ছুটবেন না। যারা নিজেদেরকে উন্নত করার চেষ্টা করেছে তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে। তাই প্রভুকেই আপনাকে উন্নত করতে দিন, সঠিক সময় আসতে দিন। সেই সময় না আসা পর্যন্ত ধৈর্য ধরে নিজেকে তার সামনে নম্র করুন, ঠিক আছে? অপেক্ষা করার সময়টাও আশীর্বাদের সময়। আমাদের আরও ধৈর্যের খুব প্রয়োজন। প্রভু আমাকে পরিচর্যায় ডেকেছিলেন। সেই 1974 সালে, বহু বছর আগে তিনি আমাকে পরিচর্যার জন্য ডেকেছিলেন এবং আমি নিজেকে তার কাছে সমর্পণ করেছিলাম। প্রভু আমাকে বাইবেল কলেজে যেতে বলেছিলেন। সেখানে 3.5 বছর আমাকে গড়েন। তারপর আমাকে সাধারণ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে প্রচার করতে দিয়েছিলেন। তিনি আমাকে গ্রামে গ্রামে যেতে বলেছিলেন, ট্র্যাক্টস বিলি করতে বলেছিলেন এবং এক শহর থেকে আরেক শহরে গিয়ে প্রচার করতে বলেছিলেন। আমি বেশিরভাগ সময়টাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার করেছি। তারপর নির্দিষ্ট সময়ে প্রভু আমাকে গির্জার মধ্যে নিয়ে এসেছিলেন, আর তারপর মঞ্চে দাঁড় করিয়েছিলেন। এর জন্য বহু বছর লেগেছিল। সেই সময় পর্যন্ত আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি এবং নিজেকে তার হাতে নম্র রেখেছি। যখন এইভাবেই চলছিলাম, সঠিক সময়ে প্রভু আমাকে উন্নত করেছেন, সকলের সামনে দাঁড় করিয়েছেন। প্রত্যেকের জীবনে এটি সত্য, তাই তাড়াহুড়ো করবেন না। প্রভু আপনার জন্য উন্নতির একটি সময় রেখেছেন, আর সেই সময় আসা না পর্যন্ত ঈশ্বরের হাতের নিচে নিজেকে নম্র করে রাখার জন্য সমর্পণ করুন। সঠিক সময় এলে প্রভু দ্রুত আপনাকে উন্নত করবেন, সম্মানিত করবেন, নিজের প্রতিশ্রুতি পূরণ করবেন। বলুন, প্রভু সঠিক সময় না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার অনুগ্রহ আমাকে দাও। তোমার হাতের নিচে নিজেকে নম্র রাখতে সাহায্য করো। আমি তার জন্য নিজেকে তোমার কাছে সমর্পণ করি। প্রভু যিশুর নামে এই প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।